হ্যালো উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অলগুরু টিউশনের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে। সাজেশন বলা ভুল হবে, বেশ কিছু প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষায় এবার আসার খুব সম্ভাবনা রয়েছে। বাংলা প্রশ্নপত্র নিয়ে ভয় লাগছে তো? ভয় করতে হবে না। আমার দেওয়া এই প্রশ্নগুলো শুধু তুমি রেডি করেছো কি না এখনো অনেক সময় আছে। জাস্ট এই কয়েকদিনেই যদি রেডি না করে থাকো তাহলে রেডি করে নাও। রেডি করে পরীক্ষা দিতে যাও, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে এই প্রশ্নগুলোর ভ্যালু কতটা। তখন তোমাকে মনে করতে হবে যে একদম দাদা এই কোশ্চেনগুলো বলেছিল। তো বেশি কথা বলবো না, প্রশ্নের সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো, সেগুলোকে মন দিয়ে শুনবে। সেগুলো মন দিয়ে শুনলে পরীক্ষাতে লিখতে কিছুটা হলেও হেল্পফুল হবে। ভিডিওটা পুরোপুরি দেখো, যদি তোমার একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করছি আজকের ফাইনাল সাজেশন। দেখো, প্রথমে তোমাদেরকে গল্প থেকে প্রশ্ন করতে হবে। তোমাদের গল্প কটা পড়তে হচ্ছে? দুটো, একটা হলুদ পোড়া, একটা হারুন সালেমের মাসি। হলুদ পোড়া থেকে একটা 5 মার্কের কোশ্চেন আসবে, হারুন সালেমের মাসি থেকে একটা 5 মার্কের কোশ্চেন আসবে। টোটাল দুটো, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, তার মধ্যেই তোমাদের হলুদ পোড়া ও হারুন সালেমের মাসির মধ্যে বেশি ভালো লাগবে হারুন সালেমের মাসি গল্পটা পড়তে। আমি তোমাদের সবচাইতে কম করে কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, আমি বেশি কোশ্চেন দিতে চাই না। টার্গেট করতে হবে একটা গল্পকে, হয় হলুদ পোড়া না হয় হারুন সালেমের মাসি। আমার মনে হয়েছে হারুন সালেমের মাসি থেকে প্রশ্ন করতে খুব সহজ হবে, তাই হারুন সালেমের মাসি থেকে বেশিরভাগ প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন হয়েছে, আমি কি দিয়েছি দেখো, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া কতদূর সার্থক তা নিজের ভাষায় লেখো। এই গল্পটা যদি পড়ো তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। 2 নম্বর কি দিয়েছি দেখো, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? গৌরবী কোন অবস্থাকে স্বর্গ বলে মনে করে? কেন তার এই কথা মনে হয়? এটা 90% কমন দিয়েছি, 90%। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন তোমরা পড়েই যাবে। এটা হারুন সালেমের মাসি থেকে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্পের অনুসরণে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মনে হচ্ছে পরীক্ষায় চলে এসছে এমন। হারুন সালেমের মাসিক গল্প থেকে মাতৃত্বের কোনো কথা বললেই এই প্রশ্নটার উত্তর হবে। বুঝতে পেরেছ? 4 নম্বর কোশ্চেন দিয়েছি, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবীর চরিত্র আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 5 নম্বর দিয়েছি, সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। কাদের কথায় মিশে যাওয়ার কথা বলা হয়েছে? কেন তাদের এইভাবে মিশে যেতে পারলে আর ভয় থাকবে না বলে লেখক মনে করেন? এই কোশ্চেনটাও খুব 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 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট একটা প্রশ্ন দিয়েছি গল্প থেকে, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভয়ের কারণ কি? সে ভয় কাটাতে গৌরবী কি করেছিল? দেখো, গল্প তোমাদের আমি একটাই টার্গেট করতে বলছি, সেটা হচ্ছে হারুন সালেমের মাসি। কারণ হারুন সালেমের মাসি থেকে গল্প পড়তে খুবই ভালো লাগে। তাই হলুদ পোড়া ছেড়ে তোমরা হারুন সালেমের মাসি করলে হয়তো ভালো হবে তোমাদের জন্য। দেখো, এবার কবিতা। কবিতা তোমাদের কটা পড়তে হচ্ছে? 3টে। একটা প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না। এখান থেকেও যে কোনো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন দেবে আর তোমাদের করতে হবে একটা। তাই তোমাদেরকে টার্গেট করতে হবে যে কোনো দুটো কবিতা পড়লেই কিন্তু তুমি অনায়াসে একটা কমন পেয়ে যাচ্ছ। তাই বেশি ভালো লাগবে প্রার্থনা এবং কেন এলো না। আমার মন বলে কেন এলো না থেকে একটা প্রশ্ন দিবেই, তাই কেন এলো না থেকে সবাই ভালো করে প্রশ্ন পড়ে যাবে, যেন লিখে আসতে পারো। যাই আসুক না কেন, তুমি যেটা পড়ে যাবে, যদি প্রশ্ন কমন না আসে সেটারই উত্তর লিখে আসবে, কিন্তু লিখে আসবে, ছেড়ে আসবে না। তাই আমি বাছাই করা কিছু কোশ্চিন দিয়েছি তোমাদেরকে, মাত্র 6টা কোশ্চিন দিয়েছি 3টে কবিতা থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। 1 নম্বর প্রার্থনা কবিতা থেকে দিয়েছি, প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলা হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, খুব। আর একটা দিয়েছি, সেটা হচ্ছে যথাতুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারে স্রোত পথ ফলে নাহি গ্রাসী।
আচারের মরু বালরাশি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আচারের মরু বালরাশি কিভাবে বিচারের স্রোত পথকে গ্রাস করে? এটাও প্রার্থনা কবিতা থেকেই কিন্তু দিয়েছি, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তিমির হননের গান থেকে আমি একটাই প্রশ্ন দিয়েছি, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? এই প্রশ্নটা তিমির হননের গান থেকে যদি আসে তাহলে এই প্রশ্নটাই কিন্তু আসবে, এইটুকুটা আমি বলতে পারি, আমার মন বলে। কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে। আর কেন এলো না থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি, ওই 3টে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তো অনায়াসে লিখতে পারবে। যদি এই 3টে কোশ্চেন পড়ে যাও তাহলে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবে তোমরা, যা আসুক না কেন তারই উত্তরটাকে তোমরা কনভার্ট করে লিখবে, কিন্তু ছেড়ে আসবে না। দেখো কি আছে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। মৃত্যুর পাশ কাটিয়ে বলার তাৎপর্য কি? ছেলে না আসার মর্মার্থ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 90% কমন দিয়ে রেখেছি। 5 নম্বর হচ্ছে সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে কবি উদ্ধৃতাটির অবতারণা করেছেন? কবিতায় কোন ইতিহাসের ছবি ধরা পড়ে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর কেন এলো না কবিতার মূল ভাব কি? কবিতায় প্রিয়জনের না ফিরে আসার যন্ত্রণা কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে, এই 3টা প্রশ্ন পড়ে গেলে কেন এলো না থেকে একটা প্রশ্ন পাবেই, এমন একটা কোশ্চিন এগুলো, বুঝতে পেরেছো? এবার চলে আসছি নাটক। তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে তোমাদের 2টো কোশ্চিন তুলে দেবে আর একটা করতে হবে। কিছু পড়ো আর না পড়ো, আমরা কতগুলো কবিতা পড়ে একটা কোশ্চিন কমন পাই, কিন্তু তোমরা বুঝতে পারছো নাটক একটাই, নানা রঙের দিন, সেই নাটক থেকে 2টো কোশ্চিন দেবে আবার, আর করতে হবে মাত্র একটা। তাই যে কোনো প্রশ্ন পড়ি আর না পড়ি এটাকে কিন্তু পড়ে যেতেই হবে। তাই তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মাত্র আমি 5টা কোশ্চেন এখান থেকে তুলে দিয়েছি। 5টা কোশ্চেন পড়ে গেলে 100% গ্যারান্টি দিচ্ছি এখান থেকে 2টো কোশ্চেন কমন পাবেই, শিওর। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, দেখো, সেই রাতেই জীবনের প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তুমি রেডি করেছো তো? এখনও সময় আছে, রেডি করে নাও। 2 নম্বর হচ্ছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটকে মন্তব্যটির তাৎপর্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা জীবনের এই সত্যে কিভাবে উপনীত হয়েছে তা লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 4 নম্বর দিয়েছি থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীরে কালো অক্ষরে লেখা আমাদের জীবনের 45টা বছর। উল্লেখিত সময়কাল অঙ্গারের গভীর কালো অক্ষরে কেন লেখা মনে হয় বক্তার তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেডি করেছো তো? কি মনে হচ্ছে প্রশ্নগুলো শুনে? 5 নম্বর হচ্ছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। বিশ্বাস করো এই 5টা কোশ্চিন তোমরা পড়ে যাও, যে কোনো একটা কোশ্চিন কমন পাবেই এখানে। আমার মন বলছে 2টো কোশ্চিন তোমরা কমন পাবে, একটা করতে হবে, একটা করে লিখে আসো বিন্দাস। সবচাইতে বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। একটাই গল্প নাটক রয়েছে, নাটক ডাকঘর, ওখান থেকে তোমাদের আবার 10 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 4টে প্রশ্ন এখান থেকে তুলে দেবে, করতে হবে 2টো, নম্বর থাকবে 10, 5 করে। তার মধ্যে থেকে মাত্র আমি 5টা-6টা কোশ্চিন দিয়েছি। বিশ্বাস করো এখান থেকে তোমরা 2টো কোশ্চিন শিওর পাবে। দেখে নাও 1 নম্বর কোশ্চিন, সে ভারী আশ্চর্য জায়গা, কে কোন জায়গার কথা উল্লেখ করেছেন? আশ্চর্য জায়গাটির পরিচয় নাটক অনুসরণে লেখো। বুঝতে পেরেছো? 2 নম্বর, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। কে কাকে একথা বলেছেন? দই বেচার মধ্যে কিভাবে সে সুখ খুঁজে পেল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর কোশ্চিন, পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? কে কাকে এরূপ প্রশ্ন করেছে
পাহাড় তলায় অবস্থিত গ্রামটির বর্ণনা দাও। 4 নম্বর হচ্ছে বলো যে সুধা তোমাকে ভুলেনি। অমলের সঙ্গে সুধার পরিচয় কিভাবে হয়েছিল? সুধা যে অমলকে ভোলেনি তার দৃষ্টান্ত দাও। 5 নম্বর ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। আরেকটা তোমাদের এই অতিরিক্ত প্রশ্ন বলে দিচ্ছি, রাজার চিঠি শেষমেশ অমলের কাছে কিভাবে পৌঁছেছিল তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি 2টো কোশ্চেন শিওর কমন পাবে। তারপরেই চলে আসছে বাঙালির চিত্রকলা ও বাংলার চলচ্চিত্রের ইতিহাস। দেখো 2 জায়গা থেকে 2টা প্রশ্ন দেবে, একটা করতে হবে। তোমরা যে কোনো একটাকে টার্গেট নাও। দেখো মাত্র 3টে চিত্রকলা থেকে 3টে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন, বাঙালির চিত্রকলা চর্চায় ধারায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। আর একটা দিয়েছি পট শিল্প সম্পর্কে আলোচনা করো। পট শিল্পটা মনে হচ্ছে চলে এসছে, এমন একটা প্রশ্ন আসবে কিন্তু। আর আমি চলচ্চিত্র থেকে জাস্ট কয়েকটা কোশ্চেন দিয়েছি। একটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের অবদান আলোচনা করো। এটা 100% সিট দিয়েছি। যে কোনো একটা আসবেই মনে হচ্ছে আমার শিওর। তোমরা কিন্তু যে কোনো একটাকে টার্গেট করো, হয় চলচ্চিত্র না হয় চিত্রকলা। বুঝতে পেরেছো? আর শেষে যেটা প্রবন্ধ রচনা, সবার একটা চিন্তাধারা রয়েছে কি রচনা আসবে। দেখো জীবনী রচনাটা সবাই করবে। আমি তোমাদের একটা টিপস বলে দিই, কিছু না পারলেও একটু যদি তোমার মধ্যে সেন্স থাকে তাহলে তুমি ওই জীবনী রচনাটা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলো দেখে তুমি একটা ভাব বিষয়বস্তু লিখতে পারবে। তাই কেউ ছেড়ে আসবে না। যদি কোনো স্টুডেন্ট ওটাকে একটু বানিয়ে গুছিয়ে লিখে আসলেও 5 নম্বর পাবে, তাই সেটাকে ছেড়ে আসা যাবে না। দেখো প্রবন্ধ রচনা আমি কয়টা দিয়েছি? মাত্র 6টার মধ্যে মনে হচ্ছে শিওর একটা আসবে। 1 নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রবন্ধ, সত্যজিৎ রায়, স্বামী বিবেকানন্দ, মৃণাল সেন, মহাসত্তা দেবী এবং বেগম রোকেয়া। এই যে হাতে গোনা কয়েকটি প্রবন্ধ রচনা দিয়েছি, এইটি পড়ে গেলেই তোমরা এদের আলোচ্য বিষয় পড়ে গেলে ওখানে গিয়ে যার বিষয় আসুক না কেন লিখতে পারবে। কারণ প্যাটার্নটা না সেমই থাকবে, পয়েন্টগুলো মোটামুটি সেমই থাকবে, জাস্ট একটু করে কথাগুলোকে গুড়িয়ে পেঁচিয়ে দেবে, বাস খেলা খতম, নম্বর অটোমেটিক চলে আসবে। আর খাতাটাকে একটু ভালো করে সাজাবে। উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ, খাতাটাকে যদি ভালো করে না সাজাবে, অ্যাট্রাক্ট করতে হবে স্যারকে। একটু স্যারকে অ্যাট্রাক্ট করলে নম্বরটা বেশ ভালো পাওয়া যায়। একটু গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে, চারদিকে মার্জিন দিয়ে লিখবে, নম্বর অনায়াসেই পাবে, কোনো চিন্তার বিষয় নেই। ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো এবং কমেন্ট করে জানাও। আর যেদিন পরীক্ষা হবে সেদিন তোমরা আবার আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে যাবে আমার এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। চলো এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটু বলবো, যদি মনে হয় গুরুত্বপূর্ণ আছে তাহলে বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবে। চলো তোমাদের পরীক্ষা ভালো হোক, সবাই সাফল্য অর্জন করো, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।